এই রাজাকারের বাচ্চারা, আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, রাজাকারের বাচ্চারা, রাজাকারের আপনার নাতিপুতিরা পানি ঘোলা করার জন্য ইচ্ছা করে এই এই আন্দোলনে নামানো, এবং এর ফলে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্রলীগের কক্ষ ভাঙচুর করেছে, তারা কিন্তু চুপ করেছিল। তারা ইচ্ছা করলে কিন্তু এদের টুটি চেপে সব শেষ করে দিতে পারত। যে বিষয়টি প্রধানমন্ত্রীর বা নির্বাহী বিভাগের হাতের মধ্যে নয়, হাতের বাইরে, উনি কিছু করতে পারবেন না। সুতরাং তাদের আপনি ডেকে, যেটি রনি যেটি বলেছে, তাকে যে আপনি তাদের মোটেও যারা নাকি এই ষড়যন্ত্রের নায়ক, তাদের কোনো অবস্থায় আপনি কনভিন্স করতে পারতেন না, কারণ তাদের এজেন্ডা ভিন্ন, বুঝলেন? সুতরাং এটি ওদের ডেকে যে বাবা আসো, এই হ্যান হ্যান আর তো বলার তো কিছু নেই। একটাই কথা, যে আমরা অ্যাপিল বিভাগের যতদিন ব্যাপারটা পেন্ডিং আছে, আমাদের অ্যাপিল বিভাগের সিদ্ধান্ত মানতেই হবে, নাইলে তো সংবিধানেই টেকে না। কারণ সংবিধান পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এই সব সিদ্ধান্তের মালিক অ্যাপিল বিভাগ, সুপ্রিম কোর্ট, নির্বাহী বিভাগ নয়। আজকে দুপুরবেলা আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে কয়েক হাজার মুক্তিযুদ্ধের পক্ষের লোক হয়েছিল। গৌরব 71 এই আপনার মিটিংটি করেছিল, সেইখানে কয়েক হাজার মানুষ আপনার হয়েছিল। এরাও যদি নামতো এদের এই রাজাকার আলবদরদের বিরুদ্ধে, তাহলে রাজাকাররা পালিয়ে যাওয়ার পথ খুঁজে পেত না, যেটি নাকি আপনার হয়েছিল, ওই শাপলা চত্বর হয়েছিল। ছাত্রলীগের কক্ষ ভাঙচুর করেছে, তারা কিন্তু চুপ করেছিল। তারা ইচ্ছা করলে কিন্তু এদের টুটি চেপে সব শেষ করে দিতে পারত। সরকারও তো সেই কোটা পদ্ধতির আপনার সংস্কারই চায়, তাই না? এবং সংস্কার চেয়েই তো তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে, সরকারি আপিল করেছে। তার মানে সরকারেরই তো ইচ্ছা যে এখানে সংস্কার আনা হোক। কিন্তু এই সব জেনেও এই রাজাকারের বাচ্চারা, আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, রাজাকারের বাচ্চারা, রাজাকারের আপনার নাতিপুতিরা পানি ঘোলা করার জন্য ইচ্ছা করে এই এই আন্দোলনে নামানো, এবং এর ফলে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, রনি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি রাস্তা ব্লক করে দিচ্ছে। শোনেন, আন্দোলনটা যদি শান্তিপ্রিয় হতো, তাহলে তো এইসব হতো না। কয়েকটি প্রাণ ঝরে গেল, ওই প্রাণও ঝরে যেত না। তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, আপনার সমস্ত মানুষের, যারা আপনার শ্রমিকদের রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে, রিক্সাওয়ালার রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। এবং রনির কথা মতোই এরা কিন্তু ছাত্রলীগের কক্ষ ভাঙচুর করেছে, এরাই কিন্তু আক্রমণ করেছে। এবং আপনার এরা যে কথাটি বলা হলো যে তারা তাদের আবেগে লেগেছে বা তারা অপমানিত হয়েছে, আরে অপমানিত তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার। সেখানে তাদের রাজাকার বললে তাদের অপমানিত হওয়ার কোনো কারণ নেই। অপমানিত তো হব আমরা, মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা, কারণ তারা আমাদের অপমান করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রকাশ্যে তারা কথা বলেছে। তাদের এই ধৃষ্টতা, বাংলার মাটিতে দাঁড়িয়ে তাদের এই ধৃষ্টতা আমরা ক্ষমা করতে করতে তাদের এই অবস্থায় নিয়ে গেছি যে তারা এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার মতো ধৃষ্টতা করতে পারে। আমি দেখুন কালকের আপনার যে কথাটি, কালকে কি হতে পারে, মুক্তিযোদ্ধারা কিন্তু সংখ্যা এদের চেয়ে অনেক 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 গুণ বেশি। গোটা দেশ, অ্যাপার্ট ফ্রম আপনার সেই রাজাকারের সন্তান টন্তান যারা আছে, এরা ছাড়া সকলেই কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মুক্তিযোদ্ধা। এদের সংখ্যা এত বেশি যে এরা যদি পথে নামতো, তাহলে এই রাজাকারের বাচ্চারা তুলার মতো উড়ে যেত। কিন্তু এরা পথে নামেনি, কারণ পথে নামলে তো রায়ট হয়ে যেত। তারা ধৈর্য দেখিয়েছে। আপনার এদের